রফিউদ্দিন নিজাম উনি রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের উনি অধ্যক্ষ ছিলেন। উনি আমাদের শিক্ষক, আমরা ওনাদের সম্মান করি, কিন্তু ওনারা যে দুর্নীতিতে সহযোগিতা করছেন এগুলোকে আমরা সমর্থন করি না। সেহেতু আমরা আগেই ঘোষণা দিয়েছি, ওনাদেরকে কলেজে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করে ওনারা আসলে এই দুর্নীতির কাজগুলো আরো সহজ হবে। এজন্য আমরা চাই যে ওনারা যাতে এই কলেজে না আসতে পারেন। এজন্য প্রশাসন, আমরা এই আজকের এই আমাদের যে সংবাদ সম্মেলন থেকে আমাদের এই জেলার সর্বোচ্চ অভিভাবক আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির রহমান সহ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কাছে আমরা এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই এবং যত তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কলেজের কার্যক্রম স্বাভাবিক হবে। নতুবা শিক্ষার্থীরা যদি এই বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। শোক দিবসে পিকনিক ও স্বজনপ্রীতি, আমরা জানি যে বেগম জিয়া আমাদের সব দল মতের ঊর্ধ্বে, উনার মৃত্যুর দিন অর্থাৎ 30 ডিসেম্বর ওনারা সারা দেশে রাষ্ট্রীয় শোক দিবস চললেও ওনারা একটি রিসোর্টে ওনাদের শিক্ষকদেরকে নিয়ে ওই দিন ওনারা পিকনিকের আয়োজন করেছেন, যেটি শিক্ষার্থী এবং সচেতন মহল সবার কাছে বিষয়টি আমাদেরকে মর্মাহত করেছে। শিক্ষা সফর ও সেমিনার, আমরা যখনই পেমেন্ট করি তখন দেখা যায় যে শিক্ষা সফর এবং সেমিনারের নামে কিছু টাকা নেওয়া হয়, কিন্তু এগুলো আদৌ শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। এবং সবচেয়ে বড় যে এই বিষয়টা আমরা লক্ষ্য করতেছি, প্রশাসনিক শৃঙ্খলা ও চেইন অফ কমান্ডের যথেষ্ট দেখা যাচ্ছে যে সাবেক অধ্যক্ষ রফিউদ্দিন স্যার নিয়মিতই কলেজে আসেন এবং উনি কলেজের প্রশাসনিক ভবন অর্থাৎ অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করেন, যার কারণে অন্যান্য শিক্ষকরাও অধ্যক্ষ মহোদয়ের কাছে এবং সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয়ের কাছে পৌঁছতে পারে না এবং শিক্ষার্থীদের যে দাবিগুলা অধ্যক্ষের কাছে নিয়ে যাইতে পারে না। ডিজিটাল প্ল্যাটফর্মে অনৈতিক কমিশন, পরিবহন ও নির্মাণ খাতে দুর্নীতি, আমরা জানি যে জুলাই আন্দোলনের পরে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের অধ্যক্ষের কথা হয় এবং উনি আমাদেরকে ঘোষণা দেন যে 3টি বাস নতুন বাস কলেজে আসবে এবং 3টি বাস 40 সিটের 3টি নতুন বাস নিয়ে আসা হবে। কিন্তু আমরা এর কিছুদিন পরে দেখলাম যে 2টি বাস, পুরনো 2টি বাস যেগুলোর সিট মাত্র 20 থেকে 22টি, এবং সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে যে বাসগুলো কিনে আনা হয়েছে নিয়ে আসার পথে রাস্তায়, গাজীপুর থেকে নিয়ে আসার পথে রাস্তায় নরসিংদীতে এসে বাসগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আবার সংস্কার করে এগুলো নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে একের পর এক এগুলো কয়েকদিন পরে পরে এগুলো ঠিক করতে হইতেছে এবং শিক্ষার্থীদের যেগুলোর জন্য এগুলো আনা হয়েছে যাতায়াতের কোনো এগুলো কাজে আসতেছে না। এছাড়াও কলেজের অভিভাবক ছাউনি, মুক্তমঞ্চ নির্মাণ, এগুলো পুরোপুরি অপরিকল্পিতভাবে করা হয়েছে, যেগুলো একটু বৃষ্টি হলে মুক্তমঞ্চ পানিতে ডুবে যায়। কলেজে অভিভাবকরা পরীক্ষার সময় আসলে ওনারা রাস্তায় দাঁড়াইতে হয়, ওনাদের জন্য যে যাত্রী ছাউনি বানানো হয়েছে ওইটা কোনো কাজে আসে না। তারপরে লাইব্রেরি এবং ক্ষুদ্র মেরামতে ভুয়া বিল, ওনারা লাইব্রেরির বাবদ আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়, কিন্তু কলেজে কোনো লাইব্রেরি নাই। যে লাইব্রেরিতে যে বইগুলো আছে এগুলো অনেক পুরনো, নতুন কোনো বই এখানে যুক্ত করা হয় নাই। ক্রীড়া ও ইফতার তহবিলের অর্থ আত্মসাৎ, ওনারা গত 2026 সালের যে কলেজের যে ক্রীড়া অনুষ্ঠান মাত্র 3 ঘন্টা সম্পন্ন করেছে, যেগুলো পুরো বাংলাদেশে এরকম কোনো নজিরই নাই। 3 ঘন্টায় একটা কলেজের পুরো ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করা এটা অসম্ভব। এই অসম্ভবকে ওনারা সম্ভব করেছে। আমরা মনে করছি যে এগুলো, এই যে দাবিগুলা, এই যে অভিযোগগুলা, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক। আমরা সব শিক্ষককে সম্মান শ্রদ্ধা করি। এখানে যে